ওই আমি আবার বন্যা কবলিত, গুছিয়ে রেখেছি আমি খাতা বালিশ যত, আমি আবার বন্যা কবলিত, গুছিয়ে রেখেছি আমি খাতা বালিশ যত, আমি আবার বন্যা কবলিত। বাহ বাহ বাহ। না 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 না, আমি আবার বন্যা কবলিত, গুছিয়ে রেখেছি যত খাতা বালিশ শত, আমি আমি কি আর করার আছে। এত পানি হইব, এত পানি হইব এটা তো আমার চিন্তা ছিল না। আমার ভাতের পাতিল ওই যে হাবুডুবু গেছে। আমি আবার বন্যা কবলিত, গুছিয়ে রেখেছি তাই খাতা বালিশ যত, ওই আমি আবার বন্যা কবলিত, গুছিয়ে রেখেছি যত খাতা বালিশ কত। গত বছরের ন্যায় ওই যে আমার গত বছর তো একটু কম হয়েছিল, গত বছর একটু কম হয়েছিল, এই বছর মোটামুটি গত বছরের দুঃখ গোছাই দিছে, কোনো টেনশন নাই। বন্যা কবলিত, গুছিয়ে রেখেছি খাতা বালিশ যত। আচ্ছা, সাপটা বাসিনি। আচ্ছা আচ্ছা, আবার বন্যা কবলিত হয়ে গেলাম রে। দুঃখ, এই দুঃখ কার কাছে রাখি রে? দুঃখ থাক, ইয়ে করিস না, ওইদিকে থাক, ওইদিকে যা, ওদিকে যা, ওদিকে যায় থাক আপাতত বেটা, আপাতত থাকে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ এই দুঃখ চিরকালের না, এই দুঃখ ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। তেলের তেলের বোতল, আই সালা, তেলের বোতলও ঢেউ খেলিচ্ছে। তেলের বোতল ঢেউ খেললে তো হবে না। ভিতরে পানি ঢুকছে নি না, তেলের বোতলের জায়গায় থাক, তেলের বোতলে। আর কিছু করার না, কি করবো? ঘরের ভিতরে পানি, নিচে পানি আরো বেশি। একটা সাপ টাপ থাকলে না ভালোই তো। যাই হোক, পরবর্তীতে আমি আবারও বন্যা কবলিত হয়ে গেলাম।